শ্রেয়ান তো খুব মজার একটা শরবত বানিয়ে রেখেছে। আপনি কি বানাচ্ছেন? আমি বানাতে চাই কাস্টার্ড। কাস্টার্ড? বাহ শ্রেয়ান, তোমার কাস্টার্ড ভালো লাগে? হ্যাঁ, আমারও ভীষণ পছন্দ। দেখে নেই কাস্টার্ড বানাতে কি কি উপকরণ লাগছে। কাস্টার্ড তৈরি করতে যে যে উপকরণ লাগছে: তরল দুধ, কাস্টার্ড পাউডার, ডিম, চিনি, ভ্যানিলা এসেন্স, কলা, পাকা আম, আপেল, আঙুর, বেদানা, খেজুর। কাস্টার্ড বানাতে প্রথমেই যেটা করব সেটা এই পাত্রটায় আমি পরিমাণ মতো দুধ ঢেলে নেব। আচ্ছা, তারপর কাস্টার্ড পাউডার, শ্রেয়ান কাস্টার্ড বানানো কিন্তু খুব সহজ, তুমিও শিখে নিতে পারো। আচ্ছা। তুমি একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু শিখে ফেলতে পারবো বাবা। তোমার বাবা তো বানাচ্ছে। এবার ডিম, হ্যাঁ, দুটো ডিমটা ডিম দিচ্ছি। দিচ্ছি। ডিমটা দেওয়ার পর একবারে চিনি দিয়ে তারপর কাস্টার্ডটা একটু মিষ্টি বেশি হলে হ্যাঁ, কাস্টার্ড একটু মিষ্টি ভালো লাগে। ডিমটা আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই জিনিসটা নিয়ে আমি কি সাহায্য করবো মিশাতে? সুবিধা হতো তাহলে আমার। প্লিজ। ঠিক আছে, ধন্যবাদ। এরপর মিশানো হয়ে গেছে। এবার একটু এসেন্সটা দিয়ে দেবো। এসেন্সটা দিয়ে দেবো। এটা কি বলো তো পুরোটা কি শ্রেয়ান? লাগবে? এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। ভ্যানিলা এসেন্স। এটা না দিয়েও কিন্তু আমরা পারি, পারি, কিন্তু হ্যাঁ। এটা দিলে দিলে সুবাসটা বেশ ভালো লাগে। এখন আমরা কি করব? আমাদের জ্বালিয়ে এখন দেবো। হ্যাঁ, চুলাটা জ্বালিয়ে দেবো। চুলাটা তো জ্বালিয়ে দিলাম। এটা বেশ খানিকক্ষণ ধরে নাড়তে হবে যেন ঘন হয়ে যায়। শ্রেয়ান, তুমি স্কুলে বন্ধুদের সাথে খেলো? হ্যাঁ, খেলি। কি খেলো ওদের সাথে তুমি? লুকোচুরি, মাঝে মাঝে আবার ফুলটক্কাও খেলি। তাই? ড্রামা ক্লাসে ফুল টক্কা মানে কি? হচ্ছে এখানে দুইটা নেতা থাকবে, তো আচ্ছা। হচ্ছে ওইখানে নেতাগুলা একটা জিনিসের নাম বলবে সবাইকে। তারপরে হচ্ছে অন্য দলের থেকে একজনকে চোখ ধরবে, তারপর যাকে আসতে বলবে সেটা মাথায় টোকা দিয়ে তারপর ফেরত যাবে, তারপর বলতে হবে কে করেছে। যদি না পারে তাহলে ওরা হেরে যায়, আর যদি ওরা পারে তাহলে ওরা জিতে যায়। টোকাটা কি এইভাবে দেয় নাকি? হ্যাঁ। টোকা, হ্যাঁ, এরকম করে জানলাম। আমরাও খেলেছি। একটা ক্রিকেট একাডেমিতে যায় ক্রিকেট খেলতে। আগে বাস্কেটবল বেশ কিছুদিন ট্রাই করেছে, কিন্তু ওর জন্য বাস্কেটবলটা বেশি কঠিন হয়ে যায়। এখন ক্রিকেট ট্রাই করছে, তাই? যায় মাঠে। তুমি ক্রিকেট খেলো? আচ্ছা, তুমি বড় হয়ে কি হতে চাও শ্রেয়ান? ক্রিকেটার। ক্রিকেটার হতে চাও? বাহ, অটোগ্রাফটা দিয়ে যাও। আচ্ছা। কাস্টার্ডটা এতক্ষণ ধরে নাড়তে নাড়তে হ্যাঁ। একেবারে যেমন সুন্দর একটা সুন্দরভাবে হয়েছে। কাস্টার্ড রেডি হয়ে গেছে। এটা এখন তৈরি, কিন্তু আমাদের কি করতে হবে? কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে হবে। শ্রেয়ান, বলো তো তুমি কোন ফলটা কাস্টার্ডে আগে দিতে চাও? এই আম। আম দিতে চাও? আমের রংটা কি বেশি সুন্দর? হুম। কলাটা দিলাম, এখন আম দিয়ে দিই। একটু ছড়িয়ে দেবে। তাহলে ছড়িয়ে সুন্দর দিচ্ছি, কিন্তু আমরা কিছু আম রেখে দেব তো, পরে দিতে হবে তো। পরে আমরা আবার দেব তো, ঠিক আছে? এটা কি দিচ্ছি বলো তো? কেক। কেকের টুকরো। হয়েছে অন্য কিছু। কেকের টুকরো দিলেও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, আর খেতে ভীষণ মজা লাগে। ছড়িয়ে দিলাম। এটা হচ্ছে চিনির আপেল। শিরায় ডুবানো আপেল। আপেল। আমরা কেন চিনির শিরায় ডুবিয়ে রেখেছি বলো তো? যেন এটা হচ্ছে ফ্রেশ থাকে। হ্যাঁ, তুমি তো জানো, যাতে এটা কালো হয়ে না যায়। এখন কি দেবো বলো তো? আঙ্গুর। এগুলো এখন দিয়ে দিলাম। এখন আমরা কি করবো জানো?
এখন আমরা কাস্টার্ডটা সুন্দরভাবে এই ফলগুলোর উপরে ঢেলে দেব। এখন কি করব জানো? আবার দিব। আবার দিব। এইবার তুমি তো দেখে নিয়েছো খালামুনি কিভাবে দিয়েছি, দেখে নিয়েছো না? এবার তুমি দিয়ে দাও। হয়ে গেল কাস্টার্ড। পুষ্টিগুণ সমৃদ্ধ কাস্টার্ড। হ্যাঁ, অনেক অনেক বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ, কারণ এখানে দুধ আছে, ডিম আছে, সাথে বিভিন্ন ফলের ভিটামিনসগুলো পাচ্ছি। আবার দেখে নেব কিভাবে তৈরি হলো কাস্টার্ড। একটি প্যানে তরল দুধ নিতে হবে। এর সাথে পরিমাণ মতো কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিম এবং চিনি দিতে হবে। সব উপকরণ ভালোভাবে মেশাতে হবে। ভ্যানিলা এসেন্স মিশিয়ে মিশ্রণটি চুলার তাপে ঘন হওয়া পর্যন্ত রান্না করতে হবে। একটি পাত্রে যথাক্রমে টুকরো করে রাখা কলা, পাকা আম, কেক, আপেল, আঙুর এবং বেদানার দানা দিয়ে সাজিয়ে নিতে হবে। এবার কাস্টার্ডের মিশ্রণ দিয়ে ফলগুলোর উপর একটি লেয়ার দিতে হবে। এর উপর আরেকটি লেয়ারে আগের ফলগুলো সব দিতে হবে এবং খেজুর যুক্ত করে দিতে হবে। পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল পুষ্টিকর মজাদার কাস্টার্ড। বানাই মজার খাবার মা বাবার আমি দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।